হাই গাইস, আসসালামু আলাইকুম। তো ফার্স্ট অফ অল তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি দ্যাট ইট ইজ নট মাই চ্যানেল, এটা হচ্ছে আমার আম্মার চ্যানেল। তো হচ্ছে গিয়ে আম্মু আজকে ভুনা খিচুড়ি, নট ভুনা খিচুড়ি অ্যাকচুয়ালি, মানে একটু সফট সফট খিচুড়ি আর হলে গিয়ে গরুর মাংস ভুনা করছিল। তো এটাকে ভিডিও করছে আমার ছোটো বোন আর আমাকে ভয়েস দিতে বলছে। তো আমি জাস্ট ভয়েসের কাজে নিযুক্ত হয়েছি বিনা বেতনে। এনিওয়েজ, তো তোমরা দেখতেই পারছো, মানে দেখেই ফেলছো যে এখানে ফার্স্টই পেঁয়াজ কুচি দিয়ে দিছে, দেন হলো এখানে অয়েল দিছে, সয়াবিন অয়েল। তো এটাকে হলো গিয়ে সয়াবিন অয়েলের উপর দিয়ে পেঁয়াজটাকে লিটারেলি ভাজা ভাজা মানে ভাজবে আর কি, লাইক সফট করবে। তো এইখানে অয়েলের উপর মানে ফার্স্টে পেঁয়াজ দিচ্ছে, তারপর অয়েল দিচ্ছে, তোমার যে কোনো একটা আগে দিলেই হবে। তারপর এখানে গরম মশলা আসছে, গরম মশলাটা কি এখানে দারুচিনি, এলাচ, একটু পর তেজপাতাও দিবে। গরম মশলার মধ্যে এগুলো সব ইনক্লুডেড হয়। অ্যান্ড হচ্ছে কি অনেকেই হচ্ছে লং বা লবঙ্গ যেটাই বলে সেটাও দেয়, বাট আমরা এটা অ্যাভয়েড করি, কজ লং বা লবঙ্গের যে স্মেলটা আমাদের কারোর কাছেই পছন্দ নয়। এনিওয়েজ, এটা যার যার নিজের চয়েস, যে যার মতো করে দিতে পারে। তারপর হলে গিয়ে উইচ ইজ ম্যান্ডেটরি ইজ সল্ট, অ্যান্ড সল্ট দিতেই হবে মাস্ট, এটা না দিলে তো এই আচ্ছা যাই হোক, তোমার সবাই যেন না দিলে কী হয়। তো এখানে পর্যাপ্ত পরিমাণে লবণ দিছে। অ্যান্ড তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, এখানে মানে মানে অ্যাজ ইউ গাইজ নো যে কোনো কোথাওই লবণের মেজারমেন্টটা দেওয়া হয় না, সব জায়গায় বলে যে পর্যাপ্ত পরিমাণে স্বাদ মতো, মানে হ্যাঁ এবার এরকমই কিছু একটা বলে, লাইক পর্যাপ্ত পরিমাণ স্বাদ মতো এটসেট্রা এটসেট্রা। তো এখানে কোথাও আমি লবণের একদম কোয়ান্টিটি বা মেজারমেন্ট যেটাই বলো কখনো দিতে দেখি না, অ্যান্ড হচ্ছে না আমরাও দিচ্ছি না দিতে। আর একটা জিনিস জানিয়ে রেখে, আমরা হলে গিয়ে বা আমি বা আম্মু বা কেউই কোনো কিছুরই মেজারমেন্টটা দিতে পারবো না, কজ হচ্ছে আমার আম্মু is a brown mother and a Bengali mother and the bestest chef as well. তো হচ্ছে আম্মু কোনো কিছুই মেজারমেন্ট করে না, কোনো কিছুই মেজার করে না। আমার চোখের আন্দাজি হলে গিয়ে সব কিছু হয়ে যায়, সব কিছু খুবই 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 ইয়ামি হয়। তো তুমি এখানে কোনো কিছু মেজারমেন্ট পাবা না, জাস্ট তোমাদেরকে আম্মু যেভাবে চোখের আন্দাজে করে তোমাদেরও চোখের আন্দাজেই দেখতে হবে, জাস্ট মানে হলে গিয়ে বুঝতে হবে, জাস্ট ফিল করতে, খাবারটাকে ফিল করতে হবে, যতটুকু দিলে হবে। তো এনিওয়েজ, আমরা মানে তো হলে গিয়ে মানে এটার জন্য সরি বলে দিই যে এখানে কোনো মানে কোনো মশলাপাতির মেজারমেন্ট তোমরা পাচ্ছ না। এনিওয়েজ, উই অ্যাপোলোজাইজ ফর দিস। আর হলে গিয়ে এখন আমরা আমাদের খাবারে মানে রান্নাবান্নায় ব্যাক করি। এটা হলে গিয়ে পেঁয়াজ মানে সফট হয়ে আসছে, দেন হলে গিয়ে এখানে হলে গিয়ে আদা রসুনের বাটা বা আদা রসুনের পেস্ট যেটাই বলো সেটা দিচ্ছে। মানে আমি যদি খাঁটি বাংলায় বলি, এটাকে জাস্ট কষাবে। তো কষানোর জন্য তো পানি দিতে হয়, আমি অল্প অল্প রান্না পারি তো করি না, সেটা সিক্রেট। এনিওয়েজ, তো কষানোর জন্য ফার্স্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিছে, দেন হলে গিয়ে টার্মারিক পাউডার, চিলি পাউডার এগুলো দিবে। আর এটা হচ্ছে কি গরম মশলার বাটা। হ্যাঁ, গরম মশলার বাটা। এখানে কী করছে আসলে, মানে গরম যা মশলাগুলো আছে সেগুলো বেটে বেটে একটা মশলা আম্মু বানিয়ে রেখে অলওয়েজ, তো ওইটা দিছে। তো এখানে হলে গিয়ে টার্মারিক পাউডার দিবে, তারপর হচ্ছে গিয়ে চিলি পাউডার দিবে। আর হলে গিয়ে চিলি পাউডার যেটা, সেটা হলে গিয়ে তোমাদের নিজেদের মন মতো, বিকজ অনেকে ঝাল কম খায়, অনেকে ঝাল বেশি খায়। তো যার যার ঝালের পরিমাণ মতো দিয়ে দিবা, এটা কোনো ম্যাটার না। এটা হলে গিয়ে আচ্ছা, ফার্স্টেরটা টার্মারিক পাউডারই ছিল, সরি। আর হলে কি এটা চিলি পাউডার। তোমাদেরকে আরেকটা জিনিস আমি বলি, আরেকটা জিনিস এটা তোমাদেরকে সরি বলি, এটা হচ্ছে গিয়ে আম্মুর চ্যানেলের ফার্স্ট ভিডিও। তো ওই ভিডিওটা আমি শ্যুটও করিনি, আমি জাস্ট কথা বলতেছি। শ্যুট করছে আমার ছোটো বোন। তো হলো গিয়ে খুবই তোমরা দেখতেই পারতেছো কীভাবে শ্যুট করছে, ঠিকমতো লাইটিংটাও করে নেই। তোমরা একটু পার্ডন করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, মানে একটু পার্টনার করো। নেক্সট ভিডিও থেকে আমি একটু বেশি এফোর্ট দিব। তো আমি একটু ভিডিওগুলোকে মানে শুটিংগুলোকে একটু ঠিক মতো করার ট্রাই করবো। এখন তোমার একটু কষ্ট করে দেখে ফেলো, হ্যাঁ? তোমার চ্যানেলের ব্রাইটনেসটা বাইরে দেখতে পারো। তো এটা কি, তো গরু মানে এটা গরুর মাংস রান্না করবে। এই যে এখন হলে গিয়ে ফাতিমা লাইট বাড়াইছে, মানে এখন ওর হুঁশ আসছে। তো হলে গিয়ে গরুর মাংস ভুনা করবে। তো মশলাটা একদম কষানো হয়ে গেছে, এখন মাংস দিবে। এখানে মোস্ট প্রবাবলি 1 কেজির মতো মাংস আছে, তো মাংসটা দিয়ে দিবে।
একটা জিনিস হলো গিয়ে আমার খুবই মানে পিটি ফিল হয় ভিউয়ার্সদের জন্য, যে তারা হলে তারা যখন রান্নার ভিডিও দেখে তখন হলে কি তারা জাস্ট দেখতেই পারে, জাস্ট স্মেলটা নিতে পারে না, বাট যারা রান্না করে বা যারা ভিডিও করে তাদের তারা সুন্দর মানে দেখা দেখি সাথে সাথে খাওয়া খাওয়ার সাথে সাথে স্মেলটাও পায়, হুইচ ইজ দ্য বেস্টেস্ট। আর হলে গিয়ে আম্মুর আম্মু যখন রান্না করে তখন পুরো বাড়ি ঘর স্মেলে ভরে যায়, এত সুন্দর স্মেল। আর গরুর মাংসের গ্রান, ও মাই গড, তোমরা তো বুঝোই। আর মানে এটাই আসলে তোমরা যারা ভিউ করবা তোমাদের জন্য আমার পিটি ফিলই হচ্ছে যে তোমরা স্মেলটা পাচ্ছ না, প্লাস খেতেও পারছো না, জাস্ট হলে দেখতে পারছো। তো তোমাদের যা করতে হবে এই ভিডিওটা দেখে দেখে রান্না করে ফেলতে হবে। তো রান্না করে তোমরা যদি প্র্যাকটিক্যালি রান্নাটা করে ফেলো তাইলে হলে কি সুন্দর সুন্দর খাইতেও পারবা, দেন স্মেলও পাবা। তো এটাকে ঢেকে দিয়েছিল, দেখছোই তো তোমরা যে ঢেকে দেওয়ার পর যখন এটা পানিটা শুকায় আসছে তখন খুলে আবার নাড়াচাড়া স্টার্ট করছে। দেন হলো গিয়ে এই আমাদের এখনকার জেনারেশনে আমরা মাছ মাংস যাই খাই সেখানে মানে সে খুব কমই একদম অরিজিনাল বা অথেন্টিকটা পাওয়া যায়, প্লাস মানে কিছু না কিছু স্মেল থেকে যায়, লাইক মাছ মাংসের থেকে একটা আলাদা স্মেল আসে। তো এটাকে রিমুভ করার জন্য আমাদের ট্রিক ইউজ করে, সেটা হচ্ছে লেবু, সেটা হচ্ছে লাইম জুস। অলওয়েজ আম্মু ইউজ করে, মাছ রান্না করুক, মাংস রান্না করুক, চিকেন বিফ মাটন যাই রান্না করুক, আম্মু অলওয়েজ লাইম জুস ইউজ করে। অ্যান্ড এটা খুবই উপকারী একটা ট্রিক। তোমার অ্যাজ ইউ ক্যান সি যে এখানেও হচ্ছে গিয়ে আম্মু হলো গিয়ে লেবুর রস দিয়ে দিছে। আর এখন হচ্ছে আমার বেস্ট মানে আমার মানে আমার পছন্দের সব থেকে বেশি পছন্দের পার্ট ইজ টমেটোস। মানে এইটা টমেটোস দিলেই খাবারের স্বাদ এত পরিমাণ বেড়ে যায়। আর আমার এত পছন্দ, আমার খুবই মানে সব থেকে বেশি পছন্দ এই যে এই সবজিটা, এই টমেটো এত মজা লাগে খাইতে। যদি কেটে দিয়ে তুমি যেটা দিয়ে দিবা, ইভেন আমি ডিম ভাজা যখন করি তখন সেখানেও আমি টমেটোস স্লাইসেস দিই। তো এখানে আম্মু টমেটোস দিয়ে দিছে। টমেটোসটা দিলে মানে মাঝে মাঝে হয় কি আমরা টমেটো সস ইউজ করি বা কেচাপ ইউজ করি, তো টমেটো সস বা কেচাপ না ইউজ করে টমেটো দিলেও ওইটাও হলো গিয়ে ব্যালেন্স হয়ে যায়। মানে টমেটোটা এত পরিমাণ উপকারী আর এত এত মজা লাগে খেতে। দেন হলো গিয়ে আম্মু আবার এটা রেখে দিছে। আর এখানে একটা জিনিস শ্যুট করা হয়নি, আমি তোমাদেরকে আগে বলে রাখছি, এই শ্যুটটা ফাতিমা করছে। তো অনেক কিছু মিস করে ফেলছে। এটা ঢেকে দেওয়ার আগে আম্মু আবারও পানি দিছিল, মানে এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, অ্যাজ এটা গরুর মাংস তাই এত ইজিলি সিদ্ধ হয় না। তো ঢাকার আগে পানি দিয়ে দিছিল, তারপর ঢেকে দিয়েছে। এখন পানিটা ফুটে আসছে, এখন তারপর হলো গিয়ে খুলে এখন নাড়তেছে আবার। দেন হলো গিয়ে আমি আর ফাতিমা ওই বোথ লাভ আলুস। আমাদের আমাদের পটেটোস খুবই পছন্দ। মানে এমন কোনো খাবার নেই যেটাতে আমরা আলু ইগনোর করি বা অ্যাভয়েড করি, সব কিছুতেই। ইভেন আমি তো বলি ভাতের মধ্যে আলু দিয়ে দাও, মানে ভাত যখন রান্না করবো ওইখানে আমার আলু হলে আই গেস বেশি ভালো হতো, এরকম একটা অবস্থা। তো হচ্ছে মানে বেসিকলি আমার আর ফাতিমার জন্যই সব রান্নাতে আম্মু আলু দেয়। তো এখানেও হলো গিয়ে এর এক্সেপশন হয়নি। তো আম্মু আলু দিয়ে দিছে, মানে সবগুলো আলু আমি আর ফাতিমাই খাবো, আম্মু হয়তো আলু পছন্দ করে না। তো আলু দিছে, তারপর এখানে সয়া সস আর টমেটো সস দিবে। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে টমেটো দিয়ে দিলে সামটাইমস টমেটো সস দেওয়ার দরকার পড়ে না। তা আম্মু আজকে দিত না, আম্মু ইউজুয়ালি টমেটো সস ইউজ করে না, বাট ফাতিমা বলছিল দেওয়ার জন্য, সো দ্যাটস ওয়াই আম্মু দিছে। তোমরা দিতেও পারো, স্কিপও করতে পারো, বা দুইটাই সাথে দিতে পারো, বাট আই উড রেকমেন্ড ইউ টমেটোস দেন টমেটো কেচাপ। কজ হলো গিয়ে ওইটাই বেশি মজা লাগে আমার কাছে পার্সোনালি, টমেটো কেচাপের থেকে টমেটোসই বেশি ভালো লাগে। বাট দ্যাট ডাজন্ট মিন খাবার মজা হয়নি, এটা খুবই মজা হয়েছে। তো এটা ঢেকে দিছিল, ঢেকে দেওয়ার পর বলক আসবে, এটা এরকম হয়েছে। তো এই পানিটা শুকাবে, মানে যতটুকু শুকানো দরকার ততটুকু শুকাবে। আদান হচ্ছে তারপর দেন হলো গিয়ে এটাকে রান্না করতে, এটাকে কুক করতে দিয়ে এখন হলো গিয়ে আমরা খিচুড়ি রান্নায় চলে যাব। মানে আমি তো নাম চলে যাবো, জাস্ট কথাবার্তায় চলে যাব। দেন খিচুড়ির জন্য আলাদা একটা পাতিল নিয়ে নিছে।
তো এইখানে হলো গিয়ে কিছু রান্না হবে। আর ওই ওই চুলায় দেখতেছো, ওই চুলা মানে দেখতে পারতেছো না তো, মানে তোমার জাস্ট বোঝে না, এখানে পাশে একটা চুলা আছে, ওই চুলায় গরু মাংসটা কুক হতে থাকবে। তো এখন খিচুড়ি রান্না করবে আম্মু। তো খিচুড়ি রান্নার জন্য ফার্স্টে এত বড়টা পাতিলে তেল দিছে, ওইটাও হচ্ছে গিয়ে সয়াবিন অয়েল। তো সয়াবিন অয়েল দিছে, এখানে হলো গিয়ে অনেকগুলো করে কাঁচা, সরি সরি স্লিপিং মানে মানে স্লিপ অফ টাং হয়েছে আমার। তেলের উপর হচ্ছে গিয়ে অনিয়ন স্লাইস দিবে, পেঁয়াজের কুচি দিয়ে দিবে। ও আচ্ছা, আমি একটা মিস্টেক করছি, পেঁয়াজের কুচি দিবে, তোমরা আমাকে ভুল বুঝো না। তো পেঁয়াজের কুচি দেওয়ার আগে গরম মশলা দিছে, মানে এখানে গরম মশলা বলতে এখানে দারুচিনি, তারপর হচ্ছে তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, 2টা এলাচ, তারপর হচ্ছে 3 টুকরো দারুচিনি, আর হলো গিয়ে 3টা নাকি 2, হ্যাঁ 2-3টা তেজপাতা দিছে। এটাকে একটু ভেজে ভেজে তারপর এই যে দেখছো আমি বলছিলাম না পেঁয়াজের কুচি দিবে, একটা আগে দিলেই হয়, আগে পরে দিলেই হয়, কিছুই হয় না। দেন পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছে। দেন এটাই আগে ওই যে গরুর মাংস টাইপ যখন করছিল তখন যেরকম করছিল এখনও ওই রকম, জাস্ট পেঁয়াজটাকে সফট করবে, সাথে গরম মশলাও দিচ্ছে তেলের সাথে। দেন which is mandatory salt as always। সো হলো এখানে সল্ট দিছে পর্যাপ্ত পরিমাণে, তোমরা জাস্ট চোখের আন্দাজে তোমার নিজেদের মেজারমেন্ট করে মেজার দিয়ে করে নিও। আর হলো গিয়ে এরপরে হচ্ছে আদা রসুন বাটা, তারপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়ো, এসবও দিবে, মানে মানে কষাবে যদি আমি খাঁটি বাংলায় বলি। আর হচ্ছে ওই যে আমার সিক্রেট মশলা যেটা হচ্ছে গরম মশলা, আর অনেক অনেক মশলা দিয়ে বেটে রাখছে, ওই মশলাটা দিবে, যে লিটারেলি গরম মশলা অনেক গরম মশলা বেটে তারপর এখানে দিছে। তারপর হলো কি এখানে টার্মেরিক পাউডার, চিনি পাউডার এসবই দিবে। আর হচ্ছে গিয়ে এখানে একটু পানি দিয়ে নিছে, কজ এটা খিচুড়ি রান্না করবে, আর খিচুড়িটা একদম পুরোপুরি ভুনা খিচুড়ি না, এটা হচ্ছে একটু সফট, একটু গ্রেভি, মানে একটুখানি, মানে অনেক না একটুখানি গ্রেভি করবে, তো একটু পানি দিয়ে নিছে। এখন হলো গিয়ে এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এইসব দিবে। আর আমি আবারও বলতেছি যে এই যে চিলি পাউডার যেটা আছে সেটা হচ্ছে তোমাদের মন মতো, তোমরা যদি বেশি ঝাল খেতে পছন্দ করতে বেশি দিবা, কম ঝাল খেতে পছন্দ করলে কম দিবা, বাট আবার স্কিপ করে দিও না, তাহলে টেস্ট পাবা না, হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে কি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিছে। আমি একটু ফাস্ট ফাস্ট কথা বলি, তাই রান্না করার আগে আমি বলে ফেলি। দেন এখানে কাঁচামরিচ অ্যাড করছে, কাঁচামরিচগুলো অনেক মোটা সোটা, অনেক ঝাল ঝাল, তোমরা তোমাদের পছন্দ মতো পরিমাণ মতো দিও। তারপর এখানে মুগ ডাল দিচ্ছে, খিচুড়িতে তো ডাল ম্যান্ডেটরি তোমরা সবাই জানো, যেখানে মুগ ডাল দিচ্ছে, এই মুগ ডাল দিয়ে এটাকে একটু রান্না করবে। আম্মু মানে আই ডোন্ট নো হাউ আম্মু সব কিছু এক হাত দিয়ে করে ফেলে, দেখছো তোমরা এক হাত দিয়ে রান্না করতেছে, আমি হলে এক হাত দিয়ে ধরতাম আর এক হাত দিয়ে রান্না করতাম, আবার 50 বার হাত ধুইতাম। তো হলো গিয়ে ওইটা মুগ ডাল দিয়ে মশলাটা কষানোর পর হলো গিয়ে এখানে হচ্ছে পোলাওর চাল আর এই যে মসুর ডাল, এগুলো আগে থেকে ভিজিয়ে ধুয়ে রাখছিল, এই ওয়াশ করা ডাল আর চালগুলো এখন দিয়ে দেবে, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবে।
হুম, আম্মুর এতক্ষণ যাবত চাল দেওয়া শেষ হয়েছে, এখন নাড়াচাড়া করবে, নাড়াচাড়া করে ঢেকে দিবে। নাড়ার পর মিক্স মানে মশলাগুলোর সাথে চালটা মিক্স করার পর এটাকে ঢেকে দিছে। আর ভাই তোমরা একটু কনসিডার করো, হ্যাঁ, এটা একটু এই ঢাকনাটা দেখতে একটু পুরনো ছিল। দেন হলে গিয়ে যে দেখতে পারতেছো এটা আমাদের বিখ্যাত মগ। মানে মানে আই এম প্রিটি শিওর যে এভরি বেঙ্গলি ফ্যামিলিজ, এভরি ব্রাউন ফ্যামিলিসের মধ্যে অ্যাটলিস্ট একটা হলো এই যে দিস কাইন্ড অফ মাগ থাকবে। এটা হচ্ছে সবার ফেভারিট হয়, মানে স্পেশালি সব আম্মুদের ফেভারিট হয়। অ্যান্ড হলো গিয়ে আমার আম্মুর এক্সেপশন না। তো আম্মুর কাছে এটা আছে, আম্মু লিটারেলি মানে বেসিকলি এটা ইউজ করে হলো গিয়ে এই যে রান্নাবান্না মানে পোলাও, খিচুড়ি, তারপর হচ্ছে তেহারি এসব রান্না করার জন্য। তোমরা যদি এরপরে কোনো ভিডিওস দেখে থাকো তুমি সবগুলো দেখবা যে আম্মু এটাই ইউজ করতেছে, এই মাগটাই কিছু পানি মেজার করার জন্য। আজকে ওটার ব্যতিক্রম হয়নি। তো একটু পানি মেজার করে মানে এই মাগ দিয়ে মানে আম্মুর স্পেশাল ফেমাস একদম ওয়ার্ল্ড নোন ওয়েল নোন বিখ্যাত মাগ দিয়ে আম্মু পানি মেজার করে দিয়ে দিচ্ছে। এখন এটাকে ঢেকে দেবে। এই তো তারপর এটা বলক আসছে, বলক আসার পর এটা দেখতে অ্যাজ ইউ ক্যান সি যে এখানে এরকম হয়েছে ফেসটা দেখতে, মানে ওদের চেহারা, সরি কী বলবো আমি এটাকে, ফেসই তো তাই না, মানে ওদের লোকটা এরকম আসছে দেখতে। তারপরে আমাদের ফাইনাল লুক এরকম আসছে যে তোমার আমি ফার্স্টে তোমাকে বলছিলাম এটা একটা ভুনা খিচুড়ি না, একটু সফট খিচুড়ি ওরকমই আসছে। আমাদের এখানে গরুর মাংসটা হয়েছে তো কত সুন্দর দেখতে, কত সুন্দর আসছে। আর ফাইনাল টাচের জন্য এখানে জিরার গুঁড়া দিয়েছে, এটা স্মেলটা অনেক সুন্দর আসে, অনেক সুন্দর আসে। তোমরা সবাই জানো এটা অনেক সব আম্মুরা ইউজ করে, একদম রান্নাবান্নার শেষে জিরার গুঁড়া দেয়। তো গরুর মাংস দেখতেই কত ইয়াম লাগতেছে, বুঝো তাহলে খাইতে কত মজা লাগবে। আর সত্যি সত্যি এত মজা ছিল মানে কি বলবো। তারপর হয়ে গিয়ে এই আমাদের রান্নাবান্না সব শেষ, সে দেখতে পারতেছে সব সার্ভিং, এই সার্ভগুলো সব সুন্দর করে সাজিয়েছো আম্মু। আর হলো গিয়ে আমি জাস্ট শ্যুট করছি, একদম ফাইনাল লুকটা আমি জাস্ট শ্যুট করছি। তারপর হলো গিয়ে এখন খাওয়া দাওয়ার পালা, চলো আমরা খাওয়াই চলে যাই। আমি হলো গিয়ে কী করবো, আমি যখন আমি খেতে বসছিলাম একদম রাশে, আমার কোচিং ছিল তাই আমি ফার্স্টেই যখন খেতে বসছি তখন আমি শ্যুটও করতে পারিনি, আমি অর্ধেক খাওয়ার পর তারপর ভিডিও করছি। যে হলো গিয়ে দেখতেছো আমার সাথে কতগুলো আলু, আমার মানে আমার খাইতে আলু লাগবেই। আর হলো গিয়ে এই তো মানে কী বলবো এত মজা ছিল। আমি হলো গিয়ে কোচিংয়ে হাফ কোচিংয়ের আগে হাফ খেয়ে গেছি, তারপর এসে শেষ করছি। টাটা শেষ।